গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 6 স্বদেশ প্রস্টির সমস্ত কোশ্চেন্স অ্যান্সার সহ আলোচনা করব। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে লেখো। এ স্তম্ভে দেওয়া রয়েছে, দেখো, এ নম্বরে ইন্ডিপেন্ডেন্স ডে, বি নম্বরে রিপাবলিক ডে, সি নম্বরে নেতাজিস বার্থডে, ডি নম্বরে গান্ধীজিস বার্থডে। বি নম্বরে এবার দেখো, 1 নম্বরে আছে 26 জানুয়ারি, 2 নম্বরে আছে 2 অক্টোবর, 3 নম্বরে আছে 15 আগস্ট, 4 নম্বরে আছে 23 জানুয়ারি। তাহলে মিলিয়ে লিখলে হবে, দেখো এই পাশে আমি নাম্বারগুলো তোমাদের দিয়ে দিয়েছি। তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে হবে 15 আগস্ট, রিপাবলিক ডে হবে 26 জানুয়ারি, নেতাজিস বার্থডে 23 জানুয়ারি, গান্ধীজিস বার্থডে 2 অক্টোবর। তোমরা এভাবে মিলিয়ে লিখে নেবে। এরপর দেখো, অল দিস ডেটস আর ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়াস হিস্টোরি। হুইচ অফ দিস ডেজ আর সেলিব্রেটেড ইন ইয়োর স্কুল অ্যান্ড হাউ। এখানে বলেছে এইসব তারিখগুলি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। এইগুলির মধ্যে কোনগুলি তোমার বিদ্যালয়ে পালিত হয় এবং কিভাবে। দেখো আমি তোমাদেরকে লিখে দিয়েছি 23 জানুয়ারি, 26 জানুয়ারি অ্যান্ড 15 আগস্ট আর সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ হোয়েস্টেড and a small program is held on all this day. আমাদের বিদ্যালয়ে 23 জানুয়ারি, 26 জানুয়ারি এবং 15 আগস্ট পালিত হয়। এই সব দিনগুলিতে জাতীয় পতাকা উত্তোলিত হয় এবং একটি ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তোমরা এভাবে লিখবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 1-এ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। বলেছে পাঠ্যাংশ থেকে শব্দ নিয়ে নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো। 1 নম্বরটা দেখো, এ নম্বরে, ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। বি নম্বরে দেখো, এ ইয়াং বয় ইন সয়েলড ক্লথস এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম। সি নম্বরে, দ্য আইজেস অফ দ্য ইয়াং বয় ওয়ার গ্লোয়িং লাইক ফায়ার। ডি নম্বরে, এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং অন প্ল্যাটফর্ম নাম্বার 2। তোমরা এভাবে লিখে নেবে। এরপর অ্যাক্টিভিটি 2-তে তোমরা দেখো, হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড। ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড মেক এ লিস্ট অফ দোজ। বলেছে আগের সন্ধ্যার ঘটনাগুলির কথা তার মনে পড়েছিল। কোন জিনিসগুলির কথা তার মনে পড়েছিল বলে তোমার মনে হয়, তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো এবং তাদের একটি তালিকা তৈরি করো। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। অ্যান্সার হবে, আই থিঙ্ক হি রিকল্ড দ্য ইনসিডেন্টস সাচ অ্যাজ। বলেছে আমার মনে হয় যে ঘটনাগুলির কথা মনে পড়েছিল সেগুলি হলো, এ নম্বরে দেখো, দ্য মিটিং held among
সাম অফ দ্য ফ্রিডম ফাইটার্স, বলেছে কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর মধ্যে সংগঠিত একটি সভা। বি নম্বরে দ্য রিসলিউশন টেকেন অ্যাট দ্য মিটিং, বলছে সভায় নেওয়া সংকল্পগুলি। সি নম্বর দ্য রেসপন্সিবিলিটি গিভেন টু হিম, তার ওপর ন্যস্ত করা দায়িত্ব। ডি নম্বর দ্য ডুজ অ্যান্ড ডু নটস অ্যাডভাইসড বাই দ্য সিনিয়র মেম্বার্স অফ দ্য টিম, বলেছে কি করা উচিত কি করা উচিত নয় সে ব্যাপারে বয়োজ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ। ই নম্বর দেখো হোয়াট টু ডু ইফ হি হ্যাড বিন কট, ধরা পড়ে গেলে কি করতে হবে তার নির্দেশিকা। অ্যাক্টিভিটি 3তে তোমরা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, বলেছে সত্য হলে টি লেখো, মিথ্যে হলে এফ লেখো বক্সের মধ্যে। তাহলে এ নম্বরটা দেখো ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, গতকাল সন্ধ্যায় স্বদেশ তার ঘরে লেখাপড়া করছিল। এটা টি, তাই টি লিখে দেওয়া হয়েছে, এটা সত্য কথা। বি নম্বরে দেখো স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, তাহলে দেখো স্বদেশের দাদা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল, এটাও সত্য, তাই টি লিখে দিয়েছি। সি নম্বর দেখো হি লাভড স্বদেশ ডিয়ারলি, বলেছে স্বদেশকে গভীরভাবে ভালোবাসতো সে, তাহলে এটা সত্য, তাই এটা টি হবে। ডি নম্বরে দেখো দ্য ব্যাগ কন্টেন্ট সাম ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, বলেছে বোঝায় কিছু গুরুত্বহীন কাগজপত্র ছিল, এটা মিথ্যে কথা, তাই ফলস লিখে দিয়েছি, তোমরা এভাবে লিখে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 4-এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মেলাও। এতে দেখো রয়েছে স্বদেশ, বি নম্বরে রয়েছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, সি নম্বরে দ্য এল্ডার ব্রাদার্স এন্টার্ড দ্য রুম, ডি নম্বর দ্য ব্রিটিশ পুলিশ। এবার এই পাশে দেখো বি নম্বরে আছে ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, 2 নম্বরে আছে ইন এ হারি, 3 নম্বরে আছে ট্রেমবেলড উইথ ইমোশন, 4 নম্বরে আছে ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। তাহলে দেখো আমি পাশে নম্বরগুলো দিয়ে দিয়েছি, তাহলে এর সাথে এখানে এটা হবে ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, বির সাথে হবে ট্রেমবেলড উইথ ইমোশন, সির সাথে হবে ইন এ হারি, ডির সাথে হবে ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, তোমরা মিলিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 5-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, প্রশ্নগুলির উত্তর দাও। আমি তোমাদেরকে এগুলো খাতায় লিখিয়ে দেব। এ নম্বরটি দেখো তোমরা, হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু প্রেজেন্ট, এখানে বলেছে স্বদেশ কিভাবে বর্তমানে ফিরে এলো। অ্যান্সার হবে স্বদেশ ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট বাই দ্য সাডেন জার্ক অফ দ্য ট্রেন, বলেছে ট্রেনটির আকস্মাৎ ঝাঁকুনিতে স্বদেশ বর্তমানে ফিরে এলো। বি নম্বর দেখো হু আর ওয়াকিং ডাউন
দ্য প্ল্যাটফর্ম। বলেছে কে বা কারা প্ল্যাটফর্ম বারবার আসছিল। অ্যান্সার হবে সাম অফ দ্য পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। বলেছে কয়েকজন পুলিশকর্মী প্ল্যাটফর্ম বরাবর হেঁটে আসছিল। সি নম্বর দেখো, হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট। বলেছে স্বদেশ ট্রেন থেকে কিভাবে পালিয়েছিল। অ্যান্সার হবে স্বদেশ জাম্পড থ্রো ওয়ান অফ দ্য উইন্ডোজ অফ দ্য ট্রেন দ্যাট হ্যাড এ ব্রোকেন গ্রিল অ্যান্ড এসকেপড ফ্রম দ্য ট্রেন। তাহলে দেখো এখানে বলেছে ট্রেন কম্পার্টমেন্ট। এখানে বলেছে দেখো স্বদেশ ট্রেনের একটি জানালা দিয়ে লাফ দিয়েছিল যেটির গরাদ ভাঙা ছিল এবং ট্রেনের কামরা থেকে পালিয়েছিল। ডি নম্বরটি দেখো, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান। সে দৌড় থামায়নি কেন। অ্যান্সার হবে হি কন্টিনিউড টু রান অ্যাজ হি স্টিল হ্যাড এ লং ওয়ে টু গো। সে একটানা দৌড়েছিল কারণ তার অনেক দূরে যাওয়ার ছিল। অ্যাক্টিভিটি 6-এ দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। বলছে সঠিক বাক্যগুলিকে ক্রম অনুসারে সাজিয়ে লেখো। প্রথমে আছে 1 নম্বরে দ্য ট্রেন স্টপড সাডেনলি। 2 নম্বরে দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান। 3 নম্বরে দেয়ার ওয়াজ এ ইয়াং বয় ইন দ্য ট্রেন। 4 নম্বর স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড এসকেপড। 5 নম্বর সাম পুলিশমেন র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। এগুলোকে পরপর তোমাদের ক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে প্যাসেজটি পড়লেই তোমরা বুঝতে পারবে। আমি তোমাদেরকে লিখে দিয়েছি এখানে দেখো পাশে নাম্বার দিয়ে 2, 4, 1, 5, 3। ঠিক আছে, তোমরা এভাবে সাজিয়ে নেবে। প্রথমে 1 নম্বর যেটা দেওয়া হয়েছে সেটা সবার প্রথমে হবে, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 4 নম্বর, তারপরে 5 নম্বর। তোমরা এভাবে দেখে করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7-এতে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সার্কেল দ্য ভার্বস, আন্ডারলাইন দোজ ওয়ার্ডস হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দ্য ভার্ব। বলেছে যেগুলো ভার্ব আছে সেগুলোতে গোল করো এবং যেগুলো ভার্বের অর্থ বৃদ্ধি করছে সেগুলোতে আন্ডারলাইন করো। তাহলে এ নম্বরে দেখো, হি ইজ নাও ইন ক্যালকাটা। দ্য এল্ডার ব্রাদার সেইড ব্রিথলেসলি। তাহলে সেইডটা হলো ভার্ব আর ব্রিথলেসলিটা হচ্ছে এটার অর্থ বৃদ্ধি করছে, তাই সেটার নিচে কিন্তু আমরা আন্ডারলাইন করে দিলাম আর ভার্বের মধ্যে আমরা গোলচিহ্ন করে দিলাম। বি নম্বর দেখো, কুইকলি হি ফন্ট এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল। তাহলে ফন্ট হচ্ছে ভার্ব আর কুইকলি হচ্ছে ভার্বের অর্থ বৃদ্ধি করছে, তাই সেটার নিচে আন্ডারলাইন করে দিয়েছি। সি নম্বরে দেখো, হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্টস। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইনভলভড আর ডিপলি হচ্ছে অর্থ বৃদ্ধি করছে, তার জন্য এটার নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। ডি নম্বর, সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। তাহলে বলেছে এখানে ভার্ব কোনটা হবে, স্টপ
হবে ভার্ব, আর ভার্বকে অর্থবৃদ্ধি করে বোঝাচ্ছে সাডেনলি, তাই সেটার নিচে কিন্তু দাগ দিয়ে দেওয়া হয়েছে, আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা এভাবে করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 7B-তে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলছে অ্যাডভার্বগুলোতে দাগ দাও। তাহলে প্রথমে দেখো এ নম্বরে আছে সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস। সাডেনলিটা হচ্ছে অ্যাডভার্ব। তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, ly যদি লাস্টে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই সেটাই অ্যাডভার্ব হয়, তোমরা এটা মনে রাখবে, ly যদি শব্দের পরে থাকে। বি নম্বর দেখো মাদার স্পোক টু হার সন অ্যাংরিলি। তাহলে ly আছে এখানে, দেখো অ্যাংরিলিটা কিন্তু অ্যাডভার্ব হবে। ব্যতিক্রম থাকে কোনো কোনো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ly থাকলে সেগুলো অ্যাডভার্ব হয়। সি নম্বর দেখো দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক। তাহলে দেখো স্লোলিতেও ly আছে, তাহলে এটা অ্যাডভার্ব। ডি নম্বর উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি। তাহলে কেয়ারফুলির নিচে কিন্তু আমরা দাগ দেব, তোমরা এভাবে করে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8A-তে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। বলছে হেল্প বক্স থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে। এ নম্বর দেখো দ্য ওয়ে আপ দ্য হিল ওয়াজ আনইভেন। আনইভেন মানে অসমান। বি নম্বর মাই ফ্রেন্ড শেয়ার হার সিক্রেট উইথ মি। সি নম্বর দ্য আইজ অফ দ্য ক্যাট আর গ্লোয়িং ইন দ্য ডার্ক। ডি নম্বর আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ। তোমরা শূন্যস্থানে এগুলো বসিয়ে নেবে। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 8B-তে, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল। মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। মাস্কুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। স্ত্রী বলতে মহিলাদের বোঝায়, আর পুং বলতে ছেলেদের বোঝায় বা পুরুষদের বোঝায়। তাহলে দেখো প্রথমে আছে 1 নম্বরে সন, তাহলে ফেমিনিন জেন্ডারে হবে ডটার। 2 নম্বরে আছে ফেমিনিন জেন্ডারে গার্ল, তাহলে মাস্কুলিন জেন্ডারে হবে বয়। 3 নম্বরে আছে মাস্কুলিন জেন্ডারে আঙ্কেল, ফেমিনিন জেন্ডারে হবে আন্ট। 4 নম্বরে ফেমিনিন জেন্ডারে আছে বি, আর মাস্কুলিন জেন্ডারে হবে ড্রোন। তোমরা এভাবে লিখে নেবে। এরপর দেখো লেটস টক ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াই ইউ ডিয়ারলি লাভ দ্য প্লেস ইউ লিভ ইন। বলেছে তোমার বাসস্থানকে তুমি গভীরভাবে ভালোবাসো কেন, সেই বিষয়ে তোমার সঙ্গীর সঙ্গে আলোচনা করো। পার্টনার হোয়াই ডু ইউ লাভ ইউর লিভিং প্লেস। বলেছে কেন তুমি তোমার বাসস্থানের জায়গাকে ভালোবাসো। মি ইট ইজ মাই বার্থ প্লেস। বলেছে এটা আমার জন্মভূমি। পার্টনার হাউ ইজ দ্য অ্যাটমসফিয়ার অফ ইয়োর প্লেস। বলেছে তোমার বাসস্থানের পরিবেশটি কেমন। মি দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি কাম অ্যান্ড কুইট। বলেছে সেখানকার পরিবেশ খুব শান্ত এবং নিঃশব্দহীন। পার্টনার ইজ দেয়ার এনি প্লেগ্রাউন্ড। বলেছে সেখানে কি কোনো খেলার জায়গা আছে। মি ইয়েস দেয়ার ইজ এ লার্জ প্লেগ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ অ্যান্ড গার্লস প্লে রেগুলারলি। বলেছে হ্যাঁ সেখানে একটি বড় খেলার মাঠ আছে এবং ছেলেরা মেয়েরা সেখানে প্রতিদিন খেলা করে।
এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9A-তে। মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। ক্যান ইউ নেম এনি অফ দেম? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হিম হার। ইউজ দ্য ফলোয়িং হিন্টস। হিন্টস এখানে দেওয়া রয়েছে, দেখো, নেম, প্লেস অফ বার্থ, হিজ হার ওয়ার্ক। তাহলে বলেছে অনেক মহান স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তুমি কি তাদের মধ্যে একজনেরও নাম বলতে পারবে? তার সম্পর্কে 5টি বাক্য লেখো। নিচের সংকেতগুলি ব্যবহার করো। সংকেতে দেওয়ার কি রয়েছে? নাম, জন্মস্থান আর তার কর্মজীবন। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার্স। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন মহানতম স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম। হি ওয়াজ বর্ন অন 23 জানুয়ারি 1897 অ্যাট কটক। তিনি 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেন। হি ফট এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। হি ওয়াজ এ ব্রেভ ম্যান। সে একজন সাহসী মানুষ ছিলেন। হি ডেডিকেটেড হিজ এন্টায়ার লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ মাদারল্যান্ড। তিনি তার সম্পূর্ণ জীবন মাতৃভূমির স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। এরপর চলে আসলাম অ্যাক্টিভিটি 9B-তে। সাপোজ ইউ হ্যাভ ফেসড এ ডিফিকাল্ট সিচুয়েশন অন দ্য রোড while going to school. In 5 sentences, describe the situation and also how you came out of it. Use the following hints. হিন্টসগুলো এখানে দেওয়া রয়েছে। ডিফিকাল্টি অফ দ্য সিচুয়েশন, হাউ ইউ ফেসড ইট, আউটকাম। তাহলে বলেছে মনে করো স্কুলে যাওয়ার সময় রাস্তায় তোমাকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। 5টি বাক্যে পরিস্থিতিটি বর্ণনা করো এবং তুমি কিভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এলে তাও লেখো নিচের সংকেতগুলি ব্যবহার করে। সংকেতে দেওয়া রয়েছে পরিস্থিতির কঠিনতা, কিভাবে তুমি এর মুখোমুখি হলে, ফলাফল কি হলো। আমি তোমাদেরকে লিখিয়ে দেব। টুডে while coming to school I met with a thunderstorm. A strong wind was blowing and it was raining hard. My father had to stop his bike. We waited under a shade. I got late for school. তাহলে দেখো এখানে কি বলেছে, আজ স্কুলে আসার সময় আমি ঝড়ের মুখোমুখি হয়েছিলাম। জোরালো বাতাস প্রবাহিত হচ্ছিল এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাবা তার মোটর বাইক থামাতে বাধ্য হলেন এবং আমরা একটি ছাউনির নিচে অপেক্ষা করছিলাম। আমার স্কুলে আসতে দেরি হয়ে গেল। তোমরা এভাবে কিন্তু এটা লিখে নেবে। প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তারা আমার চ্যানেলে যারা নতুন রয়েছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আগে থেকেই রয়েছো তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। পরবর্তী চ্যাপ্টারের কোশ্চেন্স অ্যান্সার নিয়ে আমি আবার তোমাদের সামনে হাজির হব।